যানজট নিরসনের লক্ষ্যে গত এক সপ্তাহ আগে যশোর জেলা প্রশাসকের সাথে স্থানীয় সুধী সমাজ এবং পরিবহন কর্মকর্তাদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বেনাপোল চেকপোস্ট এবং বেনাপোল বাজার থেকে যেসব পরিবহন বাসগুলি বা লোকাল বাসগুলি বেনাপোল, যশোর, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ছেড়ে যায়, হঠাৎ করে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পরিবহন বাসগুলির যাত্রীদের টার্মিনালে জোরপূর্বক নামিয়ে দেওয়া হয়। ফলে ওই যাত্রীগুলো হয়রানির শিকার হয়। কোনো কিছু না জানিয়ে প্রশাসনের এ ধরনের সিদ্ধান্তর কারণে বেনাপোল বাস মালিক সমিতির সকল ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে। অনেক পাসপোর্ট যাত্রী অভিযোগ করে বলেন, পাসপোর্টধারী ভারতের পেট্টাপুলে যাত্রীদের সুবিধার্থে ইমিগ্রেশনের সাথে নির্মাণ করা হয়েছে যাত্রী টার্মিনাল, কিন্তু বাংলাদেশ বর্ডারে চালু টার্মিনাল বন্ধ করে দিয়ে ৪ কিলোমিটার দূরে অবস্থিত টার্মিনালে পাঠানো হচ্ছে যাত্রীদের। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পাসপোর্টধারীদের। পাসপোর্ট যাত্রী মেহেদি হাসান জানান, ঢাকা থেকে এসে বর্ডার থেকে ৪ কিলোমিটার দূরে পুরো টার্মিনালে বাস থেমে রাত ৩টার সময় নামিয়ে দিয়েছে। পরে ২ ঘন্টা একটি চায়ের দোকানে বসে সকাল হওয়ার পর একটি ইজি বাইক নিয়ে বর্ডারে এসেছি। একজন পাসপোর্টধারী যাত্রীর নিকট থেকে বাংলাদেশ স্থলবন্দর পোর্ট ব্যবহারের জন্য টাকা নিয়ে থাকেন। তাহলে পোর্ট আমাদের কি সেবা দিল? আমরা চাই চেকপোস্টে অবস্থিত স্থলবন্দর বাস টার্মিনাল থেকে বাসগুলো চালু হোক। এই ধরনের বৈষম্যমূলক আচরণ করছে প্রশাসন। প্রশাসনের এ ধরনের আচরণের প্রতিবাদে পরিবহন মালিক সমিতি গতকাল রাতে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে কোনো গাড়ি ছাড়েনি এবং বেনাপোল থেকে সকল ধরনের পরিবহন বাস এবং দূরপাল্লার বাস বন্ধ রেখেছে মালিক সমিতি। দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।